নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনাদের দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেলে এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ল্যাকাসিস মিউটা হোমিওপ্যাথিক মেডিসিন, যেটাকে বলা হয় স্নেক রেমেডি, অর্থাৎ সাপের বিষে থেকে তৈরি হয় যে হোমিওপ্যাথিক ওষুধ, যেটাকে বলা হয় ল্যাকাসিস হোমিওপ্যাথিক মেডিসিন। এটিকে নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এটাকে বলা হয় না একটা কনস্টিটিউশনাল রেমেডি। কনস্টিটিউশনাল মানে কি, ধাতুগত চিকিৎসার উপরে ব্যবহার করা হয়। মানে সমস্ত রোগে এবং শরীরের সমস্ত কন্ডিশনে যদি ইউজ করা যেসব ওষুধগুলো হয়, সেই ওষুধগুলোকে কনস্টিটিউশনাল মেডিসিন হয়, আর তার মধ্যে হচ্ছে একটা ল্যাকাসিস। তো দেখুন, এই ল্যাকাসিস হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করব। সব সময় আমার মেডিসিনের উপরে আলোচনা কিন্তু একটু আলাদা হয়, অর্থাৎ বাংলাতে এই ফন্টে এসে আপনাদের সামনে ডিটেলস মেডিসিন সম্বন্ধে আলোচনা করা খুব কম ভিডিওতে আপনারা পাবেন। তথাপি আমার এই ভিডিওগুলো তৈরি করা বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা ফলো করে, এবং এটা ডাক্তারদের জন্য এই ভিডিও। যারা নতুন নতুন প্র্যাকটিশনার প্র্যাকটিস করছে বা যারা একটু ভালোভাবে যারা পুরাতন প্র্যাকটিস করছে, তো তাদের জন্য এই ভিডিওগুলো বানানো। তারা অবশ্যই ভিডিওগুলো দিলে অবশ্যই তারা উপকৃত হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি মেন টপিকে ফিরে আসি। আপনারা স্ক্রিনেতে যে সাপের ছবিটি দেখতে পাচ্ছেন, এই সাপ এখান থেকে, এটাকে বলা হয় ল্যাকাসিস। তো এই ল্যাকাসিস এখান থেকে, এই বিষে থেকে, এই সাপের বিষে থেকে এই ল্যাকাসিস হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি হয়। পার্টিকুলারলি সবই হোমিওপ্যাথ, অর্থাৎ সমস্ত হোমিওপ্যাথিক ডাক্তাররা, সেটা নতুন নতুন প্র্যাকটিস করছে আর পুরাতন প্র্যাকটিস করছে, অর্থাৎ নতুন ডাক্তার পুরাতন ডাক্তার, সবাই কিন্তু সব থেকে বেশি পরিমাণে যদি কোনো স্নেক রেমেডি ইউজ করে থাকে, তাহলে বলবো আমি এই ল্যাকাসিস হোমিওপ্যাথিক মেডিসিনটা তারা ইউজ করে থাকে। এবং আমি আগে জানিয়ে রাখি, এই সব মেডিসিনকে নিয়ে কিন্তু আপনারা খেলা করবেন না, অযথা বেশি বেশি দেবেন না। অনেকে দেখেছি 200 পাওয়ার সকাল সন্ধ্যা 1 ফোঁটা 2 ফোঁটা করে 7 দিন 10 দিন বা 15 দিন ধরে দিয়ে থাকে। এটা অবশ্যই তাদের হার্টের সমস্যা চলে আসবে, অন্যান্য বড় বড় রোগ তৈরি হয়ে যাবে। তো এমনভাবে দেবেন না। একটা 30 নম্বর গুলি 30 ml ডিস্টিল ওয়াটারে দিয়ে সেটাকে দুটো ভাগ করে 2টো ডোজ করে দিয়ে দেবেন, এবং তার জন্য অপেক্ষা করবেন যে এর ফলাফলটা কি হলো। দেখুন, ফিজিক্যাল সিমটম আলাদা হয়, মেন্টাল সিমটম আলাদা হয়। আমি দুটো নিয়ে আলোচনা করব, সুস্থ অবস্থায় এবং অসুস্থ অবস্থায়। সুস্থ অবস্থায় ফিজিক্যাল সিমটম মেন্টাল সিমটম আলাদা হয়, এবং অসুস্থ অবস্থায় ফিজিক্যাল সিমটম মেন্টাল সিমটম আলাদা হয়। তো দেখবেন এই ল্যাকাসিসের মধ্যে কি পাওয়া যায় না, এরা একটু টকেটিভ। আপনারা এক কথায় বুঝে নেন, এরা একটু টকেটিভ টাইপের হয়। মানে কথা এরা বলবেই বলবে, এমন কোনো লোক নেই। মানে দেখবেন সে সবসময় কোম্পানি চাই, লোকজন চাই। মানে তার কাছে সবসময় 10জন লোক বসে থাকুক, মানে তার মধ্যে এত রকম যে আইডিয়া চলে আসে, যে কথা বলার জন্য যে নলেজ চলে আসে, যে কোথায় কোথায় চিন্তা ভাবনার মধ্যে চলে আসবে, কথা বলতেই থাকে এরা। কথা না বললে এরা থাকতে পারবে না, এমনই মানুষ। এটা এমনি টাইমে হয়, এবং রোগ অবস্থাতে এই যে টকেটিভ অবস্থাটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় এদের। তো যাই হোক, এরা তার জন্য কোম্পানি চাই, ভিড় ভাট্টা চাই, তার কাছে যেন 10জন লোক চাই। যেমন লাইকোপোডিয়ামেরও লোক চাই, 4জন লোক চাই, কিন্তু আমার কাছে না। আমি যে ঘরে থাকবো একা থাকবো, তোমরা বাইরের ঘরে অপেক্ষা করো, আমি যখন বলবো তখন চলে আসবে, এই রকম টাইপের নয়। এ কিন্তু সব সময় এর কাছে লোক চাই, মানে এর গল্পের লোক চাই, মানে এ সবসময় বকবে, তার বকাটা তাদেরকে শুনতে হবে, এই রকম টকেটিভ টাইপের হয়। তো এই রকম যদি পেশেন্ট পান, তো তাহলে সর্বপ্রথম আপনারা এই সিমটমের মাধ্যম দিয়ে আপনারা এই ল্যাকাসিস হোমিওপ্যাথিক মেডিসিনটিকে চিনতে পারবেন। এরা একটু বাচাল হয়, আকর্ষণীয় ব্যক্তি হয়, আমোদ প্রমোদ করতে ভালোবাসে। এই ওষুধটা না হার্ট, অর্থাৎ যত স্নেক রেমেডি আছে, আমি বারবার বলেছি, যেমন যত অ্যাসিড গ্রুপের মেডিসিন আছে না, অ্যাসিড কার্ব, অ্যাসিড ল্যাকটিক, অ্যাসিড ফস, এরকম আছে না, এদের মধ্যে একটা কমজোরি ডালনেস পাওয়া যায়। তেমন এই যেমন যত স্নেক রেমেডি আছে, এরা কিন্তু হার্টের প্রতি কম বেশি এরা ভালো কাজ করে। তো এই ল্যাকাসিস, এটা এনজাইনা পেক্টোরিস, এবং এই যে এনজাইনা পেক্টোরিস মানে হার্টের জন্য বুকের মধ্যে ব্যথা যন্ত্রণা আসা, বিশেষত লেফট সাইডে, এটা কিন্তু খুব ভালো কাজ করে এনজাইনা পেক্টোরিসের জন্য। এরা একটু বাচাল আকর্ষণীয় ব্যক্তি হয়। এদের মধ্যে কিন্তু একটু নিষ্ঠুরতা, স্বার্থপরতা, হিংসা পরতাও এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা খুবই বেশি আনন্দিত হয়, এরা তাড়াহুড়ো হুটোপাটা খুব বেশি করে, এরা খুবই বেশি আনন্দিত, হাসি ঠাট্টা ইয়ার্কি, আনন্দ, হই হুল্লো, আমোদ প্রমোদ, এই রকম ব্যক্তি কিন্তু এরা হয়। এরা মোটামুটি একটু পরিশ্রমী হয়, মোটামুটি এরা খাটুনতে হয়। আরেকটি লক্ষণ আছে, এরা অ্যালকোহল না খেয়ে থাকতে পারবে না। মানে অ্যালকোহল চাই চাই। অ্যালকোহল মানে কি, ব্র্যান্ডি মদ, মানে কি, সেটা বাংলা হোক, বিয়ার হোক, হুইস্কি হোক, বা ভডকা হোক, রাম হোক,
বা যে কোনো হোক, এদের মদ চাই, মানে অ্যালকোহল না খেয়ে এরা থাকতে পারবে না, এই রকম যদি ব্যক্তি পান, তাহলে এটা কিন্তু এরা ল্যাকাসিসের পেশেন্ট। এরা গরম কিছু খেলে রোগ বাড়ে, আঘাত পেলে রোগ বাড়ে, বিরক্তি হলে, হতাশ হলে, হ্যাঁ, এদেরকে প্রেমে আঘাত, লাভ ডিসঅ্যাপয়েন্টেড, যেমন ন্যাট্টামিউট যদি বলেন, অরাম মেটালিকাম বলেন, অ্যাসিড ফসলিক বলেন, স্ট্যাপিসাগরিয়া, এইরকম আছে না, লাভ ডিসঅ্যাপয়েন্টেড এর মধ্যে পাওয়া যায়। এর জন্য এদের রোগ লক্ষণ বেড়ে যায়, কিছু কামড়ালে লক্ষণ বাড়ে, গরম কিছু খেলে বাড়ে, এরকম আছে না। অতিরিক্ত স্যাঁতস্যাঁতে বা ঠান্ডা আবহাওয়া থেকেও হতে পারে, বা ঠান্ডা ফল খেলেও এদের মধ্যে রোগ লক্ষণ বাড়তে পারে। এবং মদ অ্যালকোহল খেয়েও এদের রোগ লক্ষণ বাড়তে। এরা কাউকে ভরসা করে না, এমনকি নিজের প্রতিও ভরসা করে না। এরা সমস্ত কাজবাজ করে না রাত্রের দিকে, মানে রাত্রে যদি পড়াশোনা করে রাত্রে করবে, বা কোনো কিছু তৈরি করে সেটাও রাত্রে করবে। এবং দেখা যাচ্ছে না এদের রাত্রে মানে ঘুমের মধ্যে এদের ঝগড়া হয়, মানে ঘুম আর ল্যাকাসিস ঝগড়া, মানে ঘুম হলেই তাদের সমস্ত রকম সমস্যা বেড়ে যাবে। ঘুমাতে ঘুমাতে সাফোকেশন হবে, দমের কষ্ট হবে, উঠে বসবে, যেমন দম আটকে মতো যাচ্ছে। এই লক্ষণের উপরে, শুধু এই একটা লক্ষণের উপরে ল্যাকাসিস দিয়ে অনেক পুরাতন রোগকেও ভালো করা যায়। এদের ক্লট কম থাকে কিন্তু ব্লিডিং বেশি হয়, কালো কালারের ব্লিডিং হালকা হয় কিন্তু ক্লট কম থাকে। কিন্তু এদের মধ্যে গরম একদম এদের সহ হয় না। এদের লেফট সাইডে সব থেকে বেশি অ্যাগ্রাভেশন হয়। আর এরা দুটো জিনিস খেতে কিন্তু খুব পছন্দ করে। আমি আগে বলেছি, একটা হচ্ছে মদ। মদ মানে কি, সেটা বাংলা হোক, হুইস্কি হোক, রাম হোক, ভটকা হোক, বা কোনো বিয়ার হোক, বা তোমার অন্য কোনো মদ হোক, খেতে পছন্দ করবে। আর 2 নম্বর হচ্ছে ওয়েস্টার সেলস, মানে সামুদ্রিক মাছ আপনারা বলতে পারেন, মানে নোনা মাছ এদের খুবই পছন্দ। এবং খোলাযুক্ত যেসব মাছগুলো, যেমন চিংড়ি মাছ বলুন, খোলাযুক্ত, নেটামিউর পছন্দ করে চিংড়ি মাছ খোলাযুক্ত, বা শামুক বলতে পারেন, বা ঝিনুক অনেকে খায়, বা কাংড়া মানে খোলাযুক্ত, মোটা খোলাযুক্ত, কচ্ছপ ওটা খোলাযুক্ত, এই রকম জিনিসগুলো এরা খেতে খুব বেশি পছন্দ করে। তথাপি নোনা মাছ মানে সামুদ্রিক জিনিসও খেতে পছন্দ করে এরা। এদের অতিরিক্ত গরম সহ্য হয় না, অতিরিক্ত ঠান্ডাও সহ্য হয় না, ভিজা স্যাঁতস্যাঁতে ড্যাম ওয়েদারও সহ্য হয় না। মানে আপনারা বুঝুন, নেট্টাম সাল্প যেরকম আছে না, যে ভিজা স্যাঁতস্যাঁতে ড্যাম ওয়েদার আছে, নেট্টাম সাল্প সহ্য হয় না। নেট্টাম সাল্প, মেডোরাইনাম, থুজা এদের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, মাকসলের মধ্যে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না। ঠিক তেমন ল্যাকাসিসের মধ্যে ওটা দেখা যায়, হালকা ঠান্ডা, মানে হালকা ঠান্ডা এদের ঠিক আছে। একেবারে ড্যাম স্যাঁতস্যাঁতে ওয়েদার, খুব বেশি শীত, খুব বেশি গরম এরা কিন্তু সহ্য করতে পারে না। এবারে এদের একটা আনকমন না, এই ল্যাকাসিসকে চিনতে গেলে আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, এইরকমভাবে আপনাদেরকে নলেজ রাখতে হবে যে ডিসচার্জে সব কিছু কম হয়ে যায়। ডিসচার্জ মানে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে, নাক দিয়ে ব্লিডিং হলো, তার মাথার যন্ত্রণা কমে গেল। প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, সেই কাশিটা এতটা পরিমাণে হচ্ছে, একটু কফ উঠলো, কাশিটা বন্ধ হয়ে গেল। যেমন কনিয়াম মেঘ, রাত্রে প্রচুর কাশি হচ্ছে, হালকা একটু কফ উঠলে কাশিটা কিছুক্ষণের জন্য কম পড়বে, আবার কাশি চালু হবে। তো এদের কফ উঠলে কাশিটা কম পড়ে। এবং দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা যন্ত্রণা হচ্ছে, ডিসচার্জ হয়ে গেল, মানে পাতলা পায়খানা হয়ে গেল, পেট ব্যথা কমে গেল। মাসিকের ব্যথা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, পেট ব্যথা, মাসিক হয়ে গেল, দেখা যাচ্ছে তার পেট ব্যথা কমে গেল। অর্থাৎ ডিসচার্জ, এই ডিসচার্জে এদের অনেক রকম সমস্যা কমবে। ঠিক এইভাবে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। আমি আরও আপনাদের কাছে বলবো, যারা আমার ভিডিওগুলো বিশেষত দেখে, যেসব ডাক্তাররা দেখে যারা এই ওষুধের এক্সপিরিয়েন্স নেয়, তাদেরকে কাজে লাগবে। আমি আরও ডিপার লেভেলে বলছি, আপনারা এইভাবে হোমিওপ্যাথিক নলেজগুলো রাখবেন। কেমন জানেন, এই ডিসচার্জটা কিন্তু একটু অন্য ধরনেরও হতে পারে। যেমন আপনার দেখা যাচ্ছে একেবারে 50 কোটি টাকা আছে, হঠাৎ আপনি কি করলেন না, চমক দেওয়ার জন্য 2 কোটি টাকা দামের একটা মার্সিডিজ গাড়ি কিনে নিলেন। 2 কোটি টাকা, একদম একটা দুটো টাকা না। লোকজন দেখছে, ইস শালা 2 কোটি টাকা দিয়ে ওষুধ কিনেছে, আছে না, সরি, মানে গাড়ি কিনেছে 2 কোটি টাকা দিয়ে, মানে লোককে একে দেখাচ্ছে আমোদ প্রমোদ করার জন্য, হই হুল্লো করার জন্য। এবং এর যে এতটা টাকা ছিল তার থেকে অনেকটা টাকা খরচা হয়ে গেছে, মানে এটাও একটা ডিসচার্জ হয়ে গেছে, এটাকেও আপনারা ডিসচার্জ ধরবেন। তাহলে এই রকমভাবে আপনাদেরকে নলেজ রাখবেন, তাহলে এই রকম ডিসচার্জেও তাদের কম হলো। এবং দেখা যায় অনেক লোক প্রচুর কিছু জ্ঞান তার মধ্যে আছে, এই জ্ঞানটা রাস্তায় রাস্তায় বিচরণ করছে, আর জ্ঞান বিতরণ করলে সে বকবক করবে, তাহলে এটাও একটা ডিসচার্জ। ওই জন্য ল্যাকাসিসের পেছনে সবসময় অনর্বাল কথা বলে, মানে কি, তার যে থট চলে আসছে, তার যে জমছে, এই জমাটা সে মুখ দিয়ে বার করে দিচ্ছে, মানে অনর্গল কথা বলছে, এটা একটা ডিসচার্জ বলুন। তাহলে টকেটিভ মানে কি, এটাও একটা ডিসচার্জ, মানে তার স্টকে ছিল সেটা বাইরে বার করে দিচ্ছে, ডিসচার্জ হয়ে যাচ্ছে, এটাও একটা ডিসচার্জ। ডিসচার্জে তার আরাম হচ্ছে, কম পড়ে যাচ্ছে। এবং আপনি মনে করুন আপনি 5,000 টাকা দামের একটা জুতো কিনেছেন, তাহলে এটাও একটা ডিসচার্জ। বা কোনো একটা মাস্টার, তার প্রচুর পরিমাণে জ্ঞান আছে, সেই মাস্টার সে মাস্টারি করছে, ছাত্রদেরকে পড়াচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা ডিসচার্জ। এবং ল্যাকাসিসের পেশেন্ট না একটু দামি দামি, নতুন নতুন, ভালো ভালো দামি দামি পোশাক পরতে ভালোবাসে।
তাহলে অনেকটা টাকা খরচা করে একটা দামি পোশাক পরলো, নতুন নতুন চেঞ্জ করলো, এই যে নতুন জামা আবার নতুন জামা, এই যে আদার নতুন জামা, এটাও কিন্তু একটা চেঞ্জেবিলিটি হচ্ছে, প্লাস ডিসচার্জ হচ্ছে, তাহলে এটাও একটা ডিসচার্জ। এই লেভেলে আপনাদেরকে জানতে হবে। তাহলে ডিসচার্জ মানে শুধু কাশির সাথে রক্ত উঠলো বা কাশির সাথে আপনার কফ উঠলো, মেন্সুরেশন ডিলি হলো বা নাক দিয়ে রক্ত বার হলো, এটা কিন্তু ডিসচার্জ না। ডিসচার্জ এগুলোকেও আপনাদের ধরতে হবে। ঠিক এই রকমভাবে যদি আপনারা নলেজ রাখেন তাহলে হোমিওপ্যাথিটা শিখতে আপনাদের বেশি টাইম লাগবে না। তো ল্যাকাসিস এই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। যদি এদের রাগ হয়ে যায় বা এরা যদি খুব বেশি পরিমাণে দুঃখিত হয়ে যায় বা খুব বেশি পরিমাণে রেগে গেল বা লাভ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল, অ্যাম্বিশনে হয়ে গেল, তো তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়া ম্যানোপজ, মহিলাদের মাসিক বন্ধ যখন হয়ে যাচ্ছে আর মাসিক বন্ধের পর তাদের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, সেখানে কিন্তু কি বলবো আপনার 60% 70% কিন্তু ল্যাকাসিস না দিয়ে যায় না। ল্যাকাসিস কিন্তু ভেরি গুড মেডিসিন। মাসিক বন্ধের পর, ম্যানোপজের পরে বিভিন্ন রকম সমস্যার জন্য ল্যাকাসিস ভালো কাজ করে। এছাড়া না এইলমেন্ট ফ্রম সাপ্রেস ডিসচার্জ, মানে তাদের মাসিকটা কোনো কারণে বন্ধ রেখেছে আর তার জন্য তাদের বিভিন্ন রকম সমস্যা, মানে কোনো একটা পূজা হচ্ছে বা পার্বণ হচ্ছে, কোনো একটা ডাক্তারের কাছে গিয়ে বললো যে ডাক্তারবাবু আমার এই পূজাটা যাতে পার হয়ে যায়, আমার এই মাসিকটা যাতে না হয়। অনেক মহিলা আছে না, বা আমার এই দিন একটা অনুষ্ঠান আছে আর এই দিনে যদি আমার মাসিকটা হয় সমস্যা হয়ে যাবে, আপনি এমন একটা গুলি দেন যাতে আমি এটা খেয়ে মাসিকটাকে আপাতত সাপ্রেস করতে পারি। এই রকম সাপ্রেস করলো, সে টাইমটা চলে গেল, কিন্তু তার পরবর্তীকালে তার যখন মেনস্ট্রুয়েশন সার্কেল আসবে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। যে লেভেলে আসতো এই লেভেলে হবে না, সেটা অন্য লেভেলে হবে, অন্যরকমভাবে ব্লিডিং হবে, তার ব্যথা যন্ত্রণা অন্যরকম সিমটম দেখা দেবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ল্যাকাসিস ভালো কাজে দেবে। অনেকে না এ কথাগুলো বলে, অনেকে জানে না। ধরুন যারা বাচ্চা নষ্ট করে, এগুলো বলতে নেই যে 5টা ট্যাবলেট পাওয়া যায় না অনেকের, ওই যে 5টা ট্যাবলেট কি মেট্রোপ্রোলল, যে ওষুধগুলো পাওয়া যায়, একটা ওপরে একটা ট্যাবলেট আর নিচে 5টা ট্যাবলেট অ্যালোপ্যাথিতে পাওয়া যায়, ম্যাফিপ্রিস্টন আর মাইসোপ্রোস্টল ট্যাবলেট যেগুলো বলা হয়। তো এটা একটা খেলো, তার পরের দিনে আর দুটো খেলো, আর দুটো পুশ করে দিল ভিতরে, এরকম আছে না, এবং তাদের ব্লিডিং বন্ধ হয় না, অনেক সময় তাদের ব্লিডিং বন্ধ হয় না। আর এর জন্য অনেক হোমিওপ্যাথি ডাক্তার এই ওষুধগুলো দেয় আর ভয়েতে আর দিতে চায় না। পেশেন্ট বারবার এসে গালাগালি করে যে আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, এই হচ্ছে, হোমিওপ্যাথি ফার্মেসিও দেয় না। আমি দেখেছি আর্নিকা কিন্তু দুর্ধর্ষ কাজ করে। আর্নিকা দিলে সঙ্গে সঙ্গে এরকম ব্লিডিং কম করে দেয়। যাই হোক, এর লিমিটের মধ্যে এর মধ্যে খাওয়াতে হয়। তো এই ব্লিডিংয়ের কথাটা আসলো এবং মনে এই রকম সাপ্রেস ডিসচার্জ, এটা মনে আসলো বলে আমি বলে দিলাম। যাই হোক, আমি ল্যাকাসিসে আবার ফিরে আসছি। যদি অরিজিনাল কেউ ল্যাকাসিসের পেশেন্ট হয়, তার মধ্যে আর অন্য কোনো ওষুধের সিমটম নেই, শুধু ল্যাকাসিস, তাহলে কিন্তু এই লোকটা না অনেকটা মিশুকে টাইপের হবে, অনেকটা আমোদ প্রমোদ, হই হুল্লো আনন্দ উপভোগ করে, হাসি ঠাট্টা এগুলো করতে পছন্দ করে এবং আমোদ প্রমোদ করে, একটু মিশুকে টাইপের হয় লোকজনের সাথে। এবং এরা যখন দীর্ঘদিন ধরে মিশুকে হয়ে যায় এবং কোনো কারণবশত যদি এদের রাগ চলে আসে বা রেগে যায় বা কোনো কারণবশত যদি এরাকে কেউ রাগিয়ে দেয় বা মন খারাপ হয়ে যায়, এরা কিন্তু একাকী হয়ে যায়, একা নির্জন জায়গাতে বসে থাকে, কারোর সাথে কথা বলে না, এমনকি তার চেনা পরিচিত কোনো লোকজন এসে কথা বললেও সে কথা বলতে চায় না। এবং দেখা যাচ্ছে যখন এর সাথে কোনো লোকের বন্ধুত্ব ছিল তখন খুব ভালো ছিল, তার সাথে খুব জড়াজড়ি হুড়োহুড়ি, অনেক আমোদ প্রমোদ করেছে, খুব বন্ধুত্ব, খুব এনজয় করেছে। এমন সময় দেখা যাচ্ছে সেই বন্ধুর সাথে তার শত্রু হয়ে গেল, এখন বিপরীত লক্ষণ, পুরো শত্রু হয়ে গেল। এরা কিন্তু না ডাইরেক্ট তাকে ওয়ার করবে না, মানে ডাইরেক্ট তার সাথে লড়াই করবে না, এরা তাকে প্ল্যান করে মারার চেষ্টা করবে, সামনাসামনি মারবে না। এই রকম হয় ল্যাকাসিসের পেশেন্ট। যেমন না ট্যারেন্টুলা হিসপ্যাটিকা, একেবারে প্ল্যান করে মার্ডার করবে, কেউ বুঝতে পারবে না। মানে আপনাকে যদি মার্ডার করার দরকার হয়, এমন প্ল্যান করে মার্ডার করবে, খুব আপার লেভেলের প্ল্যান, যে প্ল্যানে মানে সিআইডি পর্যন্ত ধরতে পারবে না, এইরকম টাইপের। যেমন ট্যারেন্টুলা হিসপ্যাটিকা, যেমন ওরা না জাল পেতে থাকে না, ট্যারেন্টুলা হিসপ্যাটিকা প্ল্যান করে, আপনি পড়লেই আর বাড়াতে পারবে না, ঠিক এইরকম প্রাণী লোভ হয়। তো যাই হোক, এই ল্যাকাসিসের পেশেন্ট কিন্তু ডাইরেক্ট ওয়ার করবে না, পেছন দিয়ে করবে। এদের মনের মধ্যে একটু ভয় আছে, যখন এরা গভীর রোগের মধ্যে পড়ে যায় না, তখন এরা একটু বেশি টকেটিভ হয়ে যায় এবং ধর্মীয় সম্বন্ধে বকে। সে যদি মুসলিম হয়, দেখবেন অতিরিক্ত নামাজ পড়তে লাগবে, কলাম করতে লাগবে, ধর্মীয় গ্রন্থ পড়তে লাগবে, এবং সে হিন্দু হলে বারবার পূজা পাঠ আর্চনা এইসবগুলো করতে লাগবে রোগের মধ্যে পড়ে গেলে। এটা এদের মধ্যে চলে আসে, এটা হচ্ছে ল্যাকাসিসের একটা খাসিয়াত। তো নেক্সট বলবো, ওই ল্যাকাসিস না মাথার যন্ত্রণার একটা খুব ভালো মেডিসিন। মাথার যন্ত্রণা মানে এদের পুরো ভার্টেক্স, মাথার উপরে দপদপানি ব্যথা যন্ত্রণা হবে। আর এই ব্যথা যন্ত্রণাটা কেন হয়? রৌদ্দুরে গেলে এর ব্যথা যন্ত্রণা বেড়ে যাবে। এছাড়া যদি ব্লাড প্রেশার হাই থাকে
তাহলে কিন্তু এদের মাথার যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। দপদপানি একটা ব্যথা যন্ত্রণা হবে, প্রচণ্ড পরিমাণে ব্যথার যন্ত্রণা হবে, এবং এতটা পরিমাণে ব্যথা যন্ত্রণা হবে যে তাদের চোখের সামনে একদম পুরো ডিপ ভিশন হয়ে যাবে, মানে অন্ধকার টাইপের দেখবে চোখের মধ্যে, চোখে আর যেন কিছু দেখতে পারবে না। এবং সকালে ঘুম থেকে উঠলেই এদের মাথার যন্ত্রণাটা সব থেকে বেশি পরিমাণে হয়। এতটা পরিমাণে সকালে ঘুম থেকে উঠলে যে ব্যথা যন্ত্রণা হয়, সারা রাত ঘুমাচ্ছে কোনো অসুবিধা নেই, ডিপ ঘুম আছে, কিন্তু সকালে উঠলে এইরকম ধরনের মাথা ভারী, তার সাথে ব্যথা যন্ত্রণা, ভার্টেক্সে ব্যথা যন্ত্রণা, যতক্ষণ না পর্যন্ত একটা গুলি খায় ততক্ষণ তাদের এরকম মাথা যন্ত্রণা যায় না। সেক্ষেত্রে ল্যাকাসিস তাদেরকে হেল্প করতে পারে। এছাড়া মুখের নিউরালজিয়া, মানে লেফট সাইড নিউরালজিয়া, মানে টিএমডি যেটাকে বলে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, যদি লেফট সাইড হয়, এছাড়া লেফট সাইড যদি কোনো রকম মুখের যদি ব্যথা যন্ত্রণা হয়, তাহলে কিন্তু ল্যাকাসিস একটা বিউটিফুল মেডিসিন। এছাড়া এটা ক্যান্সারের ভালো ওষুধ। ক্যান্সার টপিকটা বড়, তবে একটু শুনে নেন। ক্যান্সার, ধরো ঠোঁটের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, জিভের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, গলার মধ্যে ক্যান্সার পৌঁছে গেছে, দেখা যাচ্ছে টাং মানে আপনার মাড়ির মধ্যে ক্যান্সার চলে এসেছে, তো ঠিক এই রকম কন্ডিশনে এই মেডিসিনটি ইউজ করা যায়। এবং এটা না মাড়িটা অনেকটা পরিমাণে ফুলে যাবে, এবং হালকা প্রেসার দিলে সেই মাড়ি থেকে ব্লিডিং হবে, মানে রক্ত বাড়াবে। হালকা প্রেসার দিলে স্পঞ্জি টাইপের হয়ে যাবে, হালকা প্রেসার দাঁত মাজতে গেলে বা হালকা চাপ দিলে তাতে থেকে রক্ত বাড়াবে। এবং এই সমস্যার জন্য সে কিছু গিলতে পারবে না, লিকুইড কিছু সে আর গিলতে পারবে না, এই রকম শক্ত গিলতে পারবে কিন্তু লিকুইড জিনিস গিলতে পারবে না, এরকম গলার ক্যান্সার বা ব্যথা যন্ত্রণার জন্য। সেক্ষেত্রে একটা নাম্বার 1 মেডিসিন হচ্ছে ল্যাকাসিস। এবং দেখা যায় না অনেক অনেক কেস আছে যে কেসেতে অনেক অনেক মানে গলাতে এতটা পরিমাণে ইনফেকশান হয়ে গেছে, এতটা পরিমাণে গলা পুরো ফুলে গেছে, ব্যথা যন্ত্রণা, সিভিয়ার ইনফেকশান, ক্যান্সারের মতো হয়ে গেছে বা ক্যান্সার চলে এসেছে। সেক্ষেত্রে অন্যান্য অ্যান্টিবায়োটিকে তার ব্যথা যন্ত্রণা কমছে না, অন্যান্য ওষুধপালাতে কিছু হচ্ছে না, ল্যাকাসিস 2-1টা ডোজ দেবেন, দেখবেন বিউটিফুলভাবে কাজ করে বার হয়ে যায়। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই রকম গলার সমস্যাতে। এছাড়াও না যাদের দেখবেন বারবার অসিলিটেটেড টাং, মানে জিভ বার করতে থাকে, অনেক রুগী আছে না মানে রোগ অবস্থার জিভ বার করতে থাকে, বা এমনি মানুষও দেখবেন এমনি অটোমেটিক একটা জিভ বার করতে থাকবে, বা এই জিভটা দিয়ে ঠোঁটগুলো ভেজাতে থাকবে, ঠোঁট ভেজাতে থাকবে। অনেক লোক দেখবেন বা তারা জিভ বার কম বেশি কথা বলার সময় এম করে জিভ বার করবে, কেন সাপের মতো, বা বাচ্চারাও অনেক সময় জিভ বার করে, একটা ব্যাড হ্যাবিট। তো এই রকম জিভ বার করাটা একটা সাপ মানে ল্যাকাসিসের একটা সিমটম। তো এটাকে অনেকটা হালে কম করে দেয় এই ল্যাকাসিস হোমিওপ্যাথি। এবারে বলেছি না যে গলার মধ্যে এমন ইনফেকশান হয়ে গেছে যে সেই ইনফেকশানের জন্য গলা ফুলে গেছে, ব্যথা যন্ত্রণা, অ্যান্টিবায়োটিক যেখানে কাজ করছে না, যেখানে আপনার আর্জেন্ট নাইটিকাম, আপনার দেখা যাচ্ছে বেলেডোনা, ফাইটোলাক্কা, মার্কসিয়ানেটাস এই রকম ধরনের ওষুধ কাজ করছে না, সেখানে আপনি ল্যাকাসিস দেবেন বিউটিফুল। যেখানে ট্র্যাপ্টোকক্সিনাম, স্টাফাইলোকক্সিনাম কাজ করছে না, সেখানে আপনি ল্যাকাসিস দেবেন, দেখবেন বিউটিফুল কাজ করবে। এরা যদি রেকারেন্ট বারবার হয়ে যায় তো স্নেক রেমেডি, গ্লাপস্কোর ও ভালো মেডিসিন। এইবারে বলবো গ্যাস্ট্রিক আলসারের কিন্তু খুব ভালো মেডিসিন গ্যাস্ট্রিক আলসার। এই যে গ্যাস্ট্রিক আলসার, পেটের মধ্যে দেখবেন তাদের গ্যাস্ট্রিক আলসার হোক বা ক্যান্সার হোক, এই যে ক্যান্সারের সিমটম যদি থাকে বা গ্যাস্ট্রিক আলসার থাকে, তার মধ্যে দেখবেন এদের না প্রচণ্ড পরিমাণে মানে খিদে পাবে, এতটা পরিমাণে খিদে পাবে যে এরা খিদে কিছুতে সহ্য করতে পারে না, কিছু খেতেই হবে এদের, না খেলে একেবারে পাগল টাইপের হয়ে যাবে। এবং পেটের মধ্যে কম বেশি ব্যথা যন্ত্রণা হবে, বিশেষত মহিলারা পেটের উপরে না টাইট করে কোনো জামা কাপড় পরতে পারবে না, টাইট ফিট হালকা পরবে, মানে টাইট পরলে তার ব্যথা যন্ত্রণা হবে। আর এমনি ল্যাকাসিসের পেশেন্ট টাইট ফিট জামা কাপড় পরতে পারে না, ছেলেরা হলে এই টাইটা ভালোভাবে চেপে পড়তে পারবে না, তবে টাই পরতেই পারবে না, এই বোদামটা ভালোভাবে এঁটে পড়তে পারবে না, কোমরে বেল্ট ভালোভাবে পরবে না। যেমন কেন্ট সাহেব যখন ল্যাকাসিসটাকে আবিষ্কার করেছিলেন, এর বীজ যখন খেয়েছিলেন, তখন তার ওয়াইফকে বলে গিয়েছিল আমি যদি মরে যাই তো আমি যেগুলো লিখে যাবো এই তথ্যগুলো যেন পরবর্তীকালে হোমিওপ্যাথির কাছে যাতে পৌঁছে যায়। এবং যাই হোক তিনি বেঁচেছিল এবং ল্যাকাসিস প্রুভিং করেছিল, এবং ল্যাকাসিস প্রুভিংয়ের পর তিনি আর এই যে কোট, এই কোটটাকে তিনি তো একটা ওকালতি করতেন, এই যে কোট বা টাই বা প্যান্টের বেল্টগুলো আর তিনি আর পরতে পারেনি। তিনি কোট পরার জন্য এই যে টাই আর কোমরের বেল্ট আর কোনো সময় পরেনি তিনি, তারপরে ল্যাকাসিসটা প্রুভিংয়ের পর। ওই জন্য বলেছে ল্যাকাসিস সবসময় ঢিলা ঢালা পোশাক পরতেই ভালোবাসে ল্যাকাসিসের পেশেন্ট। তাহলে আপনারা বুঝতে পারছেন কোন লেভেলে আমি আলোচনা করছি। তো যাই হোক, ভিডিওটা আশা করছি লাস্ট পর্যন্ত দেখুন। এইবারে মনে করুন ক্যান্সার পুরোপুরি মেটাস্টেসিস হয়ে গেছে, বা লিভার জন্ডিস পুরো মেটাস্টেসিস হয়ে গেছে, স্প্লিন ফুলে গেছে, লিভার এনলার্জমেন্ট হয়ে গেছে, বিলিরুবিন সারা শরীরে ছড়িয়ে পড়েছে, জন্ডিস সারা শরীরে ছড়িয়ে পড়ে, মেটাস্টেসিস যেটাকে বলা হয়, মানে আপনার পুরো ক্যান্সারটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে, মরণাপন্ন অবস্থা যেটাকে সেপ্টিসেমিয়া বলা হয়, সেপটিস হয়ে গেছে, সেপসিস। তো ঠিক এই কন্ডিশনে ল্যাকাসিস আপনাদেরকে হেল্প করতে পারে।
এছাড়া পেটের মধ্যে একটা সমস্যা হয় না, আলসারেটিভ কোলাইটিস, এর জন্য না লম্বা সময় ধরে পেশেন্টের একটা ব্লিডিং টাইপের হয়। আলসারেটিভ কোলাইটিস আছে, মাঝে মাঝে পায়খানা দিয়ে কালো ব্ল্যাক টাইপের একটা ব্ল্যাকিস এরকম টাইপের থাকবে। তো ঠিক এই ক্ষেত্রে ল্যাকাসিস আপনাদেরকে হেল্প করতে পারে। এছাড়া ফিমেলদের যদি ইউটেরাইন ব্লিডিং হয়, এটা যদি সার্ভিক্স মানে ইউটেরাসে যদি ক্যান্সারও হয়ে যায় এবং এই ব্লিডিংটা যদি কালো কালারের ব্লিডিং হয়, তো সেক্ষেত্রে ল্যাকাসিস কিন্তু এবার লম্বা সময় ধরে ব্লিডিং হবে এবং ল্যাকাসিস কিন্তু খুব বিউটিফুল কাজ করবে। এছাড়া এটা এনজাইনা পেক্টোরিসের খুব ভালো কাজ করে, অর্থাৎ হাড়ের যে ব্যথা যন্ত্রণা, চেস্ট পেইন, এনজাইনা পেক্টোরিস বলা হয়। আমি এর আগে বলেছি যত রকম স্নেক রেমেডি আছে কম বেশি হার্টেতে কাজ করে। তো এর এতটা পরিমাণে হার্টে এনজাইটি মানে এনজাইনা হবে, ব্যথা যন্ত্রণা হবে যে পেশেন্ট যেতে যেতে হঠাৎ করে চপ করে খেলে ঘুরিয়ে পড়ে যাবে, মাথা ঘুরিয়ে ফেলে দেবে, এই রকম টাইপের ব্যথা যন্ত্রণা। তো সেক্ষেত্রে এই ল্যাকাসিস তাদেরকে হেল্প করে। এছাড়া কনজেনাইটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, মানে অনেক অনেক বাচ্চা না ছোটোবেলায় থেকে দেখবে তাদের জিভ নীলবর্ণ, ল্যাকাসিসের যেমন না চামড়া টামড়াগুলো মাঝে মধ্যে নীল কালারের হয়, হ্যাঁ নীলাপ টাইপের হয়। তো ঠিক এই ক্ষেত্রে ইউজ করবে এবং তাদের ছোটোবেলা থেকে দেখা যায় জিভ হালকা নীলবর্ণ, নখ নীলবর্ণ, চামড়ার হালকা নীলবর্ণ। এদের দেখা যায় না ছোটোবেলা থেকে একটা হার্টের সমস্যা থাকে, পালস রেট কম থাকে এবং প্রচণ্ড পরিমাণে সাফোকেশন, দমের কষ্ট হয়। তো সেক্ষেত্রে তাদের এই মেডিসিনটি তাদেরকে হেল্প করবে। এদের ঘুমালে সমস্ত সমস্যা বেড়ে যায় এবং প্রচুর ঘুম হয়, যেমন ক্যালিবাইক্রম, ঘুমের মধ্যে এদের সমস্ত সমস্যা বেড়ে যায়, সাফোকেশন টাইপের হয়, এর আগে আমি আলোচনা করেছি। এদের গরম জল, গরম খাবার, গরম জায়গা সহ হয় না, টাইট ফিট পড়তে পারে না, ড্যাম ওয়েদারও সহ্য হয় না, হালকা শীত তবু ঠিক আছে, এই রকম এদের সমস্যা হয়। অ্যালকোহল খেলে বেড়ে যায়। এছাড়া বসন্তকালেও এদের অ্যাগ্রাভেশন হয়, বুঝুন বসন্তকালে বেশিরভাগ ক্ষেত্রে ল্যাকাসিসের পেশেন্টের অ্যাগ্রাভেশন হয়। অ্যান্টিম যেমন হেপাস সালফার আছে না, যে শীতকালে অ্যাগ্রাভেশন হয়, অ্যান্টিমটাট আছে না যে বর্ষাকালে অ্যাগ্রাভেশন হয়, এরকম হয় না, ঠিক এইরকম ঋতুভেদে হয়। এবং আমি বলেছি এদের কম পড়ে কি না ডিসচার্জে, কি ডিসচার্জ হবে এটাও আমি এর আগে আলোচনা করেছি। তো যাই হোক, এরা এই যে ল্যাকাসিসের পরবর্তীকালে মার্কসল এবং আর্সেনিক এটা কিন্তু দেওয়া যাবে না, এটা আপনারা মাথায় রাখবেন। যেমন বেলেডোনা ডালকামরা একসাথে দেওয়া যায় না, সাইলিসিয়া মার্কসল একসাথে দেওয়া যায় না, এরকম টাইপের আছে। তো এই যে ল্যাকাসিসের পর মার্কসল এবং আর্সেনিক দেওয়া যাবে না। এরপরে আমি কিছু কিনোট সিমটম আলোচনা করব, কিছু ছোট ছোট কথার মাধ্যমে আমরা কিভাবে এই ল্যাকাসিসটাকে চিনতে পারবো, এটাকে নিয়ে আমি আলোচনা করি। এরা কান্না করে, কি কান্না করে না, কোনো তৃপ্তিকর কবিতা যদি শোনে না চোখ দিয়ে জল চলে আসবে, এরা কান্না করবে। এবং এরা চিন্তা করে এবং ওপর দিকে যদি তাকায় এদের মাথা ঘুরে যাবে, এই রকম লক্ষণ এর মধ্যে পাওয়া যায়। এরা ওষুধ খেতে চায় না, মনে করে ওষুধের মধ্যে বিষ মেশানো আছে, এই রকম টাইপের মনে করে। এদের খাওয়া দাওয়ার পর না শরীরের মধ্যে একটা অলসতা, একটা দুর্বলতা ভাব চলে আসে। এদের মধ্যে একটু চেঞ্জেবিলিটি আছে, মানে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। এদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যেন মনে হচ্ছে তার মা মারা গিয়েছে। এরা বেশি গরম এবং বেশি ঠান্ডা পছন্দ করতে পারে না, মানে সহ হয় না। এছাড়া না এরা খুব নতুন নতুন দামি দামি পোশাক পরতে ভালোবাসে, ল্যাকাসিসের পেশেন্ট। যেমন আর একটা হোমিওপ্যাথিক আছে নাজা, দেখবেন এদের নখগুলো বড় বড় লাল লাল, মানে এইসব লিপস্টিক পরতে এইসবগুলো এদের একটু বেশি পছন্দ। এদের সুন্দর সুন্দর জিনিস পরতে খুব বেশি পছন্দ, দামি দামি জিনিস। ঘন ঘন জিভ বার করে, সামান্য স্পর্শ বা সামান্য শব্দে তাদের ঘুম ভেঙে যায়। গলার রোগে যদি এটা আক্রান্ত হয় কঠিন জিনিস খেতে পারবে কিন্তু তরল জিনিস গিলতে পারবে না, এটা একটা প্রিকুলার সিমটম। এরা বেশি তাড়াহুড়ো বা হুটো পাটা তাড়াতাড়ি করে এবং যেটা এদের হজম হয় না এরা সেই জিনিসটাই খেতে বেশি পছন্দ করে। স্বামী স্ত্রী সন্দেহ করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করবে। মানে স্ত্রী যদি ল্যাকাসিস হয় তো আপনি যদি কোনো মেয়ের সাথে কথা বলেছেন তাহলে আপনার আর উপায় নেই। যদি একবার দেখে ফেলেছে যে আপনি কোনো মেয়ের সাথে কথা বলেছেন বা আপনার বাড়িতে ফোন এসেছে, এই ধরুন আমার স্ত্রী যদি ল্যাকাসিস হয়, তাহলে আমার এই যে আমি ডাক্তার, আমাকে যদি একজন ফোন করে একটা লেডিস, হ্যালো ডাক্তারবাবু কখন আসবেন, যদি একবার শুনেছে তাহলে আপনারা ডাক্তারখানায় যাওয়া ভঙ্গ করে দেবে। এই রকম টাইপের সন্দেহবাদিক, স্বামী স্ত্রী সন্দেহ। এবং এরা কেউ যদি ফিস ফিস করে কথা বলে বাইরে, এরা মনে করবে যে আমার নামে মনে হয় কোনো কিছু বলছে, এই রকম টাইপের এদের মধ্যে একটা সন্দেহ হয়। এছাড়া না এরা বয়সকালে একটু ধার্মিক হয়ে যায়। বয়সকালে দেখবে একদম পুরো তিলক কেটে বৈষ্ণব হয়ে গেল, নামাবলী নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। বা একেবারে দেখবে যে বয়সকালে গিয়ে একদম নামাজ কালাম পুরো টুপি বলে দাড়ি রেখে একদম নামাজ 5 ওয়াক্ত পড়ছে। কেন পড়ছে না, এতদিন মানে বয়সকালে একে সংসারে আর পাত্তা দেয় না, সংসারে একেবারে পাত্তা দিচ্ছে না, সংসারে একে কোনো অ্যালাউ নেই, নট অ্যালাউ, মানে সংসারে ঢুকলেই গালাগালি, ওই জন্য এ বড় ধার্মিক হয়ে গেছে। ঠিক ল্যাকাসিসের পেশেন্ট এই জন্যই ধার্মিক হয়, মানে সংসারে পাত্তা দেয় না তার জন্য একে ধার্মিক হয়ে যাচ্ছে। এদের ডিসচার্জ হলে কিন্তু সব থেকে কম পড়ে, আমি আগেই বলেছি। এবং এদের সমস্ত কথার মধ্যে একটা অ্যাট্রাকটিভ থাকে, একটা যৌন ইঙ্গিত থাকে, হ্যাঁ সেক্সুয়াল ইঙ্গিত থাকে।
এবং ঘুমের মধ্যে চমকে ওঠে, একটা সাফোকেশন হয়। তো বন্ধুরা এই পর্যন্ত থাক, দেখাবো একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, যাতে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আমাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।